আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি এমন একটি জায়গা যেখানে আসলে আসলে যে কেউর মন ভালো হয়ে যাবে যদি আপনার সদিচ্ছা থাকে এবং ইচ্ছা শক্তি যদি থাকে এবং করার মতো যদি ধৈর্য এবং ক্ষমতা থাকে তাহলে সব কিছু করা সম্ভব, যেটা মোহাম্মদ জিয়াউল ভাইকে না দেখলে বুঝবেন না। আমরা এসেছি উজিরপুর পৌরসভার, বরিশালে উজিরপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে। এখানে এসেছি জিয়া ভাইয়ের কাছে। এখানে যে উনি যা করছে এখানে দেখলে আসলে আপনারা বুঝতে পারবেন। উনি এখানে ঘের করেছেন, তার পাশাপাশি উনি দৈনন্দিন মানুষের যে সবজি লাগে সেই সবজি উনি চাষ করেছেন এবং ওনার ইচ্ছা শক্তি থেকে উনি করেছেন। উনি পাশাপাশি অনেক কাজ করেন, তার পাশে কিন্তু উনি এটা ইচ্ছা করে বা ওনার আগ্রহ থেকেই উনি এটা করেছেন। তো জিয়া ভাইয়ের কাছ থেকে আমরা ডিটেলস শুনবো যে আসলে উনি এখান থেকে কিভাবে শুরু করেছেন এবং ওনার কি কি করতে লাগছে এবং কিভাবে উনি শুরু করেছেন, সবই ডিটেলস ওনার কাছ থেকে জানবো, জিয়া ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম জিয়া ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার কথা শুনি না আমরা আসলে চলে আসছি যে এত সুন্দর একটা প্রজেক্ট করছেন আপনি। এটা আমি কিছুদিন আগে শুনলাম, আসার জন্য আসলে মন আসলে বেকুল ছিল যে একটু যাই দেখবো কীভাবে উনি কী করছেন। সে উজিরপুরে এরকম ঘের আমি আশেপাশে সেরকম কোথাও দেখি নাই যে আপনার এত সুন্দর প্রজেক্ট, পাশাপাশি আপনি সবজি চাষ করছেন, বিভিন্ন সবজি রাখার চেষ্টা করেছেন এবং আপনি মাছ চাষ করেছেন। যদি একটু আমাদেরকে বলতেন কীভাবে শুরু করছেন এবং কি কি রাখছেন এবং কি মাছ চাষ করেছেন, কি কি পথ অবলম্বন করেছেন, সবই একটু বলতেন আমাদের। প্রথম কথা হচ্ছে যে বর্তমান যুগে চলার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করতে হয়। আসলে আর্নিং সোর্সটা যদি ভালো থাকে তা দেখা যায় যে সব দিক থেকেই ভালো থাকা যায়। আমি নিজে একটি জব করি, প্রাইভেট জব করি। এখানে খুব বেশি একটা সময় আমি দিতে পারি না। আমি সময় দিতে পারি হয়তো বা রাতে বা সকালে ভোরবেলা সময় দিতে পারি বা অফডেতে সময় দিতে পারি। তো আমাদের এই জায়গাটা আমাদের নিজস্বই জায়গা। তো এটা দীর্ঘদিন যাবৎ মানে পরিত্যক্ত অবস্থায় ছিল। পূর্বে ঘের করা হয়েছিল কিন্তু ওইভাবে কোনো রেজাল্ট আসে নাই। পরে এটা আমি উদ্যোগ নিলাম যে আসলে এটা যদি আমরা নদীর পাশে যেহেতু যদি ঘের করি মানে মৎস্য ভালো একটা মানে হবে, মৎস্য চাষের জন্য আর কি উপযোগী একটা জায়গা যেখানে কোনো রিস্ক ফ্যাক্টর খুবই কম। দেখা যায় যে পুকুরে গ্যাস হলে মাছ মারা যায় বিভিন্নই। এই জন্য আমরা এই জোয়ার ভাটার সিস্টেম এখানে করা হয়েছে। আমরা প্রথমেই টার্গেট নিচ্ছি যে আসলে মাছ যাতে না মারা যায় এই ব্যবস্থা নিতে হবে, গ্যাস না হয়। এই জন্য আমরা জোয়ার ভাটার সিস্টেম করছি। আর এই ঘের প্রায় 2 একরের মতো জায়গা। এখানে সব ধরনের মাছ আছে, বিশেষ করে সাদা মাছ যা আছে সবই আছে। আর কিছু দেখা যায় যে নদী থেকেও কিছু মাছ আসছে বা মোটামুটি সব ধরনের মাছই এই ঘেরে আছে। আমরা সাদা প্রজাতির সব মাছই এখানে ছাড়ছি। তাছাড়াও দেখা যায় যে গ্লাস কাপ যেহেতু অনেক মানে ছিল, কচুরি ছিল, বিভিন্ন ছিল। তো এই জন্য ওই প্রজাতির মাছগুলো বেশি ছাড়ছি। তবে সবচেয়ে বেশি ছাড়ছি এটা পাঙ্গাস মাছ, প্রায় 4 মনের মতো পাঙ্গাস মাছ ছাড়া হয়েছে। কারণ হচ্ছে যে এটা একেবারে প্রাকৃতিকভাবে নদীতে যেভাবে চাষ হয় বড় হয় ঠিক এইখানে ঠিক ওইভাবেই বড় হয়েছে। এখানে মানে প্রাকৃতিকভাবে যা খাবার পাচ্ছে ওইটাই। আমরা বাড়তি শুধু দেখা যায় যে পাঙ্গাসের জন্য কিছু ফিড দেই, ফিডের বাইরে আর কিছুই দেই না, ফিড দেই, ভুসি দেই। আচ্ছা, আপনি দেখলাম যে পাশাপাশি আপনি অনেক সবজি চাষ করছেন। এই যে সবজি চাষ করার আইডিয়াটা আপনি এটা মাথা আসছে যেহেতু আমাদের এখানে নতুন মাটি কাটা আর যেহেতু নদীর পাশে মাটি, এখানে যদি 2-4 জন লেবার দিয়ে কাজ করায় যদি কিছু সবজি করা যায় এটা দেখা যায় যে এটা ভালো কিছু আসবে। ওই চিন্তা লেবারের কস্টিংটা এখান থেকে এসে যাবে, লেবারের কস্টিংও আসবে, নিজেরা খাইতে পারবো। বাজারে ছোটোখাটো চাহিদাও আমাদের এখান থেকে মিটবে, কেননা প্রায় এখানে 150 থেকে 200 পেঁপে গাছ আছে। এটা ফলন আসলে আশা করি যে বাজারে চাহিদা মিটবে এখান থেকে। কিন্তু আপনি তো একটা অন্য জব করেন, কিন্তু পাশাপাশি এটার আইডিয়া আপনি আসলে আমি একা এটা করি নাই, আমার সাথে আমি আরও 2 জন লোক নিচ্ছি। তো ওনারাও সময় দেয়, আমিও সময় দেই। আমি যখন ফাঁক পাই মানে সুযোগ পাই তখনই সময় দেওয়া হয় এবং ওনাদেরও যথেষ্ট শ্রম আছে বা শ্রম দিয়ে সবাই মিলে যে উদ্যোগটা নিলেন, এই উদ্যোগটা কিন্তু আসলেই অসম্ভব সুন্দর একটা উদ্যোগ। যেভাবে ধরেন মাছের চাহিদাটা আমি অনেক পূরণ হবে এবং পাশাপাশি সবজির চাহিদাটা পূরণ হবে। আসলে উদ্যোগটা এভাবেই হওয়া উচিত
যে বর্তমানে যে সবজিদের আমাদের দাম বা মাছের যে দাম, এইভাবে সবজি সবারই উদ্যোগ হওয়া উচিত। কিন্তু আপনার উদ্যোগটা খুবই সুন্দর ছিল এবং খুবই সুন্দর, যে পাশাপাশি আপনি চিন্তা করেছেন যে উজিরপুরে অথবা যদি দূরে কোথাও হয় আপনি এই সবজির চাহিদাটা অন্তপক্ষে দামের দিক দিয়ে সাশ্রয় একটু হবে যদি আপনার ভালো ভালো মূল উদ্দেশ্যটা হচ্ছে যে মানুষ এখন ভেজালের দিনে ভালো জিনিস পায় না। হ্যাঁ তো এই জন্য যাতে এখান থেকে অথেন্টিক কিছু মানুষ পায়, যেমন সুষম খাদ্যটা যদি সুষম হয়, আদর্শ হয়, সেক্ষেত্রে প্রত্যেকটা মানুষের জন্য ভালো। কেননা আমরা মানুষ হিসেবেই দায়বদ্ধ যে মানুষকে ভালো কিছু দেওয়া, কারণ আমরা মানুষটাই কিন্তু খারাপ জিনিস তৈরি করে মানুষকে খাওয়াই। তো সেই দিক থেকেও তো আমরা প্রফিট কম হোক, জিনিসটা যাতে আদর্শ বা সুষম খাদ্য যেটা বলে, সেফটি ফুড যেটা বলে, যাতে সেফটি ফুড হয়, আমরা এই উদ্দেশ্যেই আসলে ঘেরটা করা। দর্শক ওনার কাছ থেকেই সম্পূর্ণ শুনলেন যে উনি অন্য জব করে, জবের পাশাপাশি ওনার ইচ্ছা শক্তি থেকেই উনি একটা ঘের করেছেন 2 একর জমির উপরে। পাশাপাশি উনি অনেক সবজি চাষ করেছেন এখানে, যেমন পেঁপে গাছ, তারপরে আপনার ঢেঁড়স গাছ, পাশাপাশি লাউ গাছ, বেগুন গাছ, এরপরে পালং শাক, পালং গাছ, বিভিন্ন সবজি উনি চাষ করেছেন। বিশেষ করে কলা চাষ করেছেন, ওখানে অনেক কলা চাষ করেছেন। যে আসলে ওনার উদ্দেশ্য হচ্ছে এটাই যে মানুষ যাতে ভেজাল মুক্ত খাবার খেতে পারে এবং কোনো রাসায়নিক সার বা কোনো ভেজাল জিনিস যত না খায়। ওনার এই দিক থেকে উনি আসলে আপ্রাণ চেষ্টা করেছেন এবং করে যাচ্ছেন। ইনশাল্লাহ উনি ভবিষ্যতে উনি সফল হবেন এই আশা ব্যক্ত করে আজকের মতনই এখানে শেষ করলাম। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো উদ্যোক্তার কাছে, আবার আমরা আপনাকে দেখাবো। ধন্যবাদ। আমরা এটা দেখে আমার খুব ভালো লাগছে।